গ্রাফাইটে থাকে sp2 সংকরীকরণ, আর হিরোকে কি থাকে sp3 সংকরীকরণ। বুঝছো? যেমন তোমাকে একটু বলি, গ্রাফাইট হলো কার্বনের যৌগ। কার যৌগ বলো তো? কার্বনের। কার্বনের দুইটার ভেদ আছে, একটা হলো কি হীরক বা এই যে হীরা আর কি, বা যেটা চিনো তোমরা ডায়মন্ড, আর আরেকটা হইলো কি গ্রাফাইট। এখন গ্রাফাইট কি দেখছো নি? এই যে পেন্সিল, এই যে পেন্সিলের ভিতরে যে কালো অংশ, এটা গ্রাফাইট, এটা গ্রাফাইট। বুঝছো? এটা গ্রাফাইট। আবার তুমি কিন্তু এই যে তুমি কিন্তু এই কালো অংশের সাথে এই কালো অংশের জোড়া দিয়ে কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারবা। বুঝছো? এটা কিন্তু বিদ্যুৎ পরিবাহী। আবার ব্যাটারির মাঝখানে একেবারে ব্যাটারি, পেন্সিল ব্যাটারি যদি কেউ ভাঙ্গা থাকো, মাঝখানে একটা কালো অংশ আছে, ওইটাও গ্রাফাইট। বুঝছো? এখানে থার্ড চ্যাপ্টারে একটা কোশ্চেন আছে, বা এই চ্যাপ্টারে তো থার্ড চ্যাপ্টার, তো এখানে এই কোশ্চেনটাও শিখে যাও যে বলে যে গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু হীরক বা হীরা করে না। কেন? হীরা দিয়ে বিদ্যুৎ পরিবহন করতে পারবা? ওটা তো কানে দেয়, ঠিক আছে, নাকি দেয়। তো এটা পারে না কেন? কারণ যদি আমরা সংকরীকরণের ব্যাখ্যা দিই, এই হীরকের গঠনটা যে গঠনটা থাকে কার্বন সাথে কার্বন, কার্বন সাথে কার্বন, কার্বন সাথে কার্বন, কার্বন সাথে কার্বন, এরকম যুক্ত থাকে। বুঝছো? এই গঠনটায় থাকে sp3 সংকরীকরণে। কোন সংকরীকরণে? sp3 তে। আর গ্রাফাইটটা, গ্রাফাইটের কার্বন সাথে কার্বন, কার্বন সাথে কার্বন যেভাবে যুক্ত থাকে, সেভাবে সেটা থাকে sp2 সংকরীকরণে। এখন আমরা খেয়াল করার চেষ্টা করি, একটা এস এর সাথে যখন তিনটা পি মিশ্রিত হয়ে যায়, তখন এখানে আর কি আমাদের কোনো ফি জেড বা ফি অরবিটাল কোনো একটা ফাঁকা থাকে, ফাই বন্ধন থাকে, ফাই ইলেকট্রন থাকে, ফাঁকা ইলেকট্রন থাকে, থাকে না। কিন্তু এখানে যদি খেয়াল করি, একটা এস এর সাথে দুইটা পি মিশ্রিত হয়, একটা ফি জেড কিন্তু কি থাকে, অসংকরিত থাকে। সেই অসংকরিত যখন লোকালাইজেশন করে, যখন পরিবহন করে, তখন মুক্ত ইলেকট্রন থাকে। আর এই জন্য কি করতে পারে? গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করতে পারে। বুঝছো? ওই কনসেপ্ট থেকে আমরা এখানে বলতে পারবো যে গ্রাফাইটে সংকরীকরণ ঘটে হলো sp2। পারবো কিনা? ক্লিয়ার? আর যদি বলতো হীরকে, তাহলে কি হইতো? sp3 হইতো। এটুকু বুঝা গেছে কিনা? আচ্ছা, ক্লিয়ার? প্রশ্ন নাই তো? এটা তো সহজ জিনিস, প্রশ্ন কই থাক। নিচের কোন অরবিটালটি ফাই বন্ধন গঠনে অংশগ্রহণ করে? বলো কোনটা? অবশ্যই ফি। ঠিক আছে, তোমার সব ঠিকঠাক আছে কিনা? হ্যাঁ, ঠিকঠাক আছে। দেখো, কোন অরবিটালটি ফাই বন্ধন গঠনে অংশগ্রহণ করে? এস কি পারবে? পারবে না, কারণ এস হলো গোলাকার। গোলের লগে গোল, সর্বোচ্চ কি পারবে? মুখোমুখি অধিক্রমণ, সিগমা বন্ধন পারবে সর্বোচ্চ। ঠিক আছে, পি অরবিটাল কিন্তু সুন্দর, এই যে এরকম, এই যেটার সাথে এটা পাশাপাশি অধিক্রমণ, তাহলে কোন বন্ধন? পাই বন্ধন। আচ্ছা, আমি যদি বলি এস এর সাথে ফি, তাহলে কোন অধিক্রমণ হবে? সিগমা, কারণ মুখোমুখি হবে, তখন এই যে একটা পি ধরে ধরে এরকম। ডি এর সাথে ডিও কিন্তু কি সিগমাই, পাই না। এফ এর সাথে এফও কি সিগমাই, পাই না। তাহলে ফাই অবদান গ্রহণ করে কি পি অরবিটাল। ক্লিয়ার? এগুলো সব বোর্ডে সাবজেক্টিভ, সবগুলো বোর্ডে আসছে। ঠিক আছে, এগুলো যা আছে সবগুলো বোর্ডে আসছে। আর এগুলো যদি আমরা পারি, তাহলে দেখবা যে সংকরীকরণ বা অবজেক্টিভ কোনো সমস্যা হবে না। ঠিক আছে, দেখো তুমি ডাবল ডাবল আছে, যেগুলো ডাবল আছে সেগুলো মাঝে মাঝে আমি লিখি না। ঠিক আছে, অনেকগুলো লিখি নাই ডাবল গুলা। কোন সংকরণ হলে বন্ধন গঠিত হয়? আচ্ছা, কোন সংকরণ হলে বন্ধন গঠিত হয়? এখন এখানে sp3 সংকরণ, এখানে একটু ঝামেলা আছে, এটা বাদ দাও। আচ্ছা, অ্যামোনিয়াম এই সংকরণ কি রূপ? পারো বলো? sp3। তো এগুলা কিন্তু তখন মাথা খাটাইবো, লিখে লিখে করার সুযোগ নাই। নাইট্রোজেনের সহজ কক্ষপথ আছে 5টা, 5 প্লাস হাইড্রোজেন সাইডটা 9 প্লাস 1 মানে বিয়োগ 1, তাহলে কত? 10। সরি, কত হয়েছে? বিয়োগ 1, তাহলে 8। 2 তো ভাগ হয়েছে হাফ, তাহলে কত? 4। 4 মানে sp3। শেষ, কাহিনী খতম। সূত্র হাফ ইন্টু কেন্দ্রগুলোর সরস কক্ষপথের সংখ্যা, এক্সিমুলের সংখ্যা মাইনাস কেডন প্লাস এন। শেষ। আশা করি এটা আমরা পারি। আচ্ছা, এইখানে সুন্দর একটা প্রশ্ন, কোনটির কেন্দ্রফল সংকরায়ন ভিন্ন? মানে সবটি একই, কিন্তু একটা আছে ভিন্ন। কোনটা ভিন্ন? বলো, অ্যান্সার করো, সময় দিলাম। ভাইবা ভাইবা বলো, 1 মিনিটের বেশি ভাবতে পারতা না, বলো।
কোনটা সংকরণ ভিন্ন? আচ্ছা CO2 তুমি বলছো, CO2 তুমি বলছো। আচ্ছা দেখি তো সবাই, মিমের আনসার CO2, তোমার CO2, তোমার কোনটা? CO2 আনতেছে নাকি কইরা? আচ্ছা ঠিক আছে তোমাদের কথা, কারণ তুমি খেয়াল করো এই যে কেন্দ্র সংকরণ ভিন্ন, তাহলে দেখো এটা sp3, এটা sp3, এই সিলিকন এর সাথে সিলিকন টেট্রাঅক্সাইড, সিলিকনের কত বলতো 14, তাহলে কত 4 প্লাস এক্সিম হলো কয়টা নাই, তাইলে এটাও, এটাও কি, এটা কিন্তু আমরা জানি sp হবে, কি হবে sp, এটাও ভিন্ন, এটাও ভিন্ন। তবে খেয়াল রাখবা উত্তর দেওয়ার সময় যখন দুইটা উত্তর রাইট প্রথমটা দিবা, কি দিবা? প্রথমটা দিবা, ঠিক আছে? এটা একটা টেকনিক্যাল কথাবার্তা। তবে আহ, মানে সবচেয়ে যদি আমি আরো এটাকে যদি লজিক্যাল কথা বলি, লজিক্যাল কথা হলো এইসব প্রশ্নে তোমাকে সবাইকে মার্ক দিয়ে দেয়, ঠিক আছে? 1 নাম্বার 2 নাম্বার গ্রেস মার্ক দিয়ে দেয়। এদিকে একটু ভালো আছে, আমাদের মনে হয় রাস্তাঘাটে যে পরিমাণ বালি আছে তোমার, আমার মনে হয় যে মানুষের শ্বাসকষ্ট রোগ, আমি যখন অটোতে আসতেছিলাম তখন আমি ভাবতেছিলাম যে মনে হয় যে মানুষের যে কেন এত হাঁপানি, শ্বাসকষ্ট বা এত ঠান্ডা জনিত রোগ, এত সাইনাসের সমস্যা এই বালুর কারণে বাংলাদেশে, বুঝছো? আমার মনে হয় সবার গড় ধরে মাস্ক, হ্যাঁ সব জায়গায় ম্যাক্সিমাম জায়গায়, হ্যাঁ রাস্তা খারাপ হওয়ার কারণে এমন হয় বেশি। মানে আমি দেখে অবাক, এই যে আমি মাস্ক আজকে 2টা কিনছি আবার দেখো। আচ্ছা কার্বন ডাইঅক্সাইড যৌগে কেন্দ্রীয় মূল্য সংকরণ কি? sp, স্বাভাবিক কথা। কার্বনের সর্বোচ্চ কত করে ইলেকট্রন? 4টা, আর একযোগে মূলত নাই, তাইলে শূন্য, আবার অ্যানন কেটানো নাই শূন্য, তাহলে অ্যান্সার 2, 2 হইলে কি sp, ঠিক আছে? কত সহজ প্রশ্ন আসে গে। আচ্ছা বলো তো, এই যে K4FeCN6 যৌগের সংকরণ, কোন সংকরণ ঘটে? এই যে K4FeCN6, আচ্ছা বলো, তোমরা জানো কিন্তু এটা কোনটার জন্য ঘটে? 6টা না এখানে সন্নিবেশ সংখ্যা, খেয়াল রাখবা যতটা লিগ্যান্ড সন্নিবেশ সংখ্যা তত, এটা টেকনিক শিখাই, যতটা লিগ্যান্ড সন্নিবেশ সংখ্যা কি তত, তাইলে ততটা অর্ডার মিললে কি হবে? সংকরীকরণ হবে। এই যে sp3, এই যে সাইডটা 2টা এটা 6টা, এটা একটা টেকনিক, ঠিক আছে? আর তুমি এমন কিন্তু জানো যে পটাশিয়াম ফেরাইটের ওই যে আমার অষ্টতলকে গঠন হয়, তাই তো? এটা মুখস্থ আছে। কোন হাইব্রিডেশন দ্বারা sp2 অণু গঠিত? sp2 অণু কোন হাইব্রিডেশন, কোন সংকরীকরণ জানো? sp3, অক্সিজেন হলো কত 6 যোগ 2 ভাগ 2, তাহলে কত 4, 4 মানে sp3। ওই sp3 সংকরীকরণ হইলেও তাদের বন্ধন কোণের মান ভিন্ন হয়, ঠিক আছে? এটা কি PH4 প্লাস, কোন সংকরীকরণ? এটাও sp3, এটা তো sp3 একটু আগে করা শেষ। আচ্ছা PCl হয়ে সংকরীকরণ কোনটা পারো? sp3d, কারণ ওই যে ফসফরাসের 5টা, 5 যোগ তো 10 ভাগ 2, তাহলে তো 5 5 মানে sp3d, তাহলে তো ওই সেই একই জিনিস। এই দেখছো তোমার বলছিলাম এরকম যোগ আসতে পারে, XeF2 যোগ X এর কোন সংকরীকরণ কি বলো? জেরন কত? sp3d, দেখো কত সহজ বের করা যায় না এখন? এটা কত 8, 8 দিয়ে কত 10, মানে 10, 10টা ভাগ 2, sp3d। এটা FeCN6, হ্যাঁ এটা 4 মাইনাস হবে, FeCN6, কারণ Fe4 প্লাস হইতে পারে না, এটা 4 মাইনাস হবে, তাহলে sp3d2। আচ্ছা C2H4 যোগে কোন সংকরীকরণ ঘটে বলো, এটা পারার কথা। sp2, তোমরা দেখো আমাদের খেয়াল করি C2H4 এটা কি? CH2, এটা অ্যালকিন না? কারণ কার্বন সংখ্যার দ্বিগুণের সমান হাইড্রোজেন আছে, কার্বন সংখ্যার কি আছে? দ্বিগুণের সমান, এই যে এটা হইলো সেটা, বুঝছো? এখানে কিন্তু এই যে এটা চেহারাটা কিন্তু এরকম হবে, সি সি ডাবল বন্ড, এই যে এখানে এস, এখানে এস, এখানে এস, এখানে এস, এই যে এটা, এই যে 2টা হাইড্রোজেন 2টা,
তুমি এটা দেখে তো বুঝলা কার্বন সংখ্যার দ্বিগুণের সমান হাইড্রোজেন থাকলে হয় অ্যালকিন। কি হয়? অ্যালকিন। অ্যালকিন মানে দ্বিবন্ধন থাকবে, কি থাকবে? দ্বিবন্ধন থাকবে। খেয়াল রাখবা ওই যে কোন জায়গায়, হ্যাঁ, দ্বিবন্ধন থাকলে একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা কি পাই, এটা একটা কথা। আরেকটা কথা হলো কোন জায়গায় দ্বিবন্ধন থাকলে সেই সংখ্যাটা হয় sp2। যদি ত্রিবন্ধন থাকে হয় sp, একক বন্ধন থাকলে sp3। বুঝা গেছে? আবার যদি একই যোগে ত্রিবন্ধন থাকে একক বন্ধন থাকে ধরবা কারে? ত্রিবন্ধনকে। দ্বিবন্ধন থাকে একক বন্ধন থাকে ধরবা কারে? দ্বিবন্ধনকে। আবার আবার এটা প্রশ্ন করেন আমারে, ত্রিবন্ধন আর দ্বিবন্ধন থাকলে কি হবে? আর ত্রিবন্ধন আর দ্বিবন্ধন থাকার কি নাই, পসিবিলিটি নাই, কারণ তাহলে কত, কারণ দুজনই কটে আছে কত, তিনটা দুইটা ফার্স্টটা দুজনই করা সম্ভব, কার্বনের সম্ভব না। আশা রাখি বুঝছো? তাহলে sp2 c2h2, তাহলে এটা এটা কি? এই যে এটা বানাইছিল, হ্যাঁ দেখো, তাহলে এই যে এটা হলো sp সমকরীকরণ। কিভাবে? তুমি দেখো, এটা তো হইলো কার্বন সংখ্যার দ্বিগুণের চেয়ে দুইটা কম হাইড্রোজেন, কার্বন সংখ্যার দ্বিগুণের চেয়ে দুইটা কম, তাহলে অ্যালকাইন। এটা কি? অ্যালকাইন। এই তার ত্রিবন্ধন লাগবে, এখানে কি লাগবে? এই ত্রিবন্ধন। আচ্ছা যদি আমি তোমাকে বলি যে এখানে সিগমা বন্ধন কয়টা? সিগমা বন্ধন তিনটাই, দেখো সিগমা বন্ধন তিনটা দেখাই, এই যে একটা, দুইটা, আর এখানে তিনটার মধ্যে একটা একটা সিগমা বন্ধন, এটা তিনটা সিগমা আর দুইটা কি পাই। আর আমাদের ত্রিবন্ধন থাকে কোন সংকরীকরণ? sp সংকরীকরণ। সহজ, এটা গেছে না? হ্যাঁ, SF6 এর আকৃতি কেমন? খুব সুন্দর প্রশ্ন, বলো SF6 এর আকৃতি কেমন? হ্যাঁ, অষ্টতলকীয়। কেন? SF6 এর কোন সংকরীকরণ? sp3d2। আচ্ছা আমি এক নজরে একটু বলি, সবাই মনে মনে করতে পারবা। যদি sp সংকরীকরণ হয় হবে সরল রৈখিক। কি হবে? সরল রৈখিক। sp2 হইলে হবে সমতলীয় ত্রিভুজাকার। সমতলীয় ত্রিভুজাকার, এটা হয় কেমন? সরল রৈখিক, এইরকম, ঠিক আছে? সমতলীয় ত্রিভুজাকার, ঠিক আছে? BF3 ধরলাম বা BCF3। sp3 হইলে হয় কেমন? চতুস্তলকীয়। এই যদি কার্বন দিয়ে দেখাই, এই যে চতুস্তলকীয়। যদি বলি sp3d হবে কি বলতো? আমরা জানি একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা কি নিচে, আর এখানে কয়টা? তিনটা। ত্রিভুজীয় দ্বিপিরামিডীয়। ত্রিভুজীয় দ্বিপিরামিডীয়। আবারও বলি, যেখানে বানানো আছে তো মনে হয় সেটা না, ওটা পাওয়া নাই। দেখো এটা হবে কি? ত্রিভুজীয়, ত্রিভুজীয় দ্বিপিরামিডীয়। এরকম দেখো, এই যে এই দাম যদি ফসফরাস পেন্টাক্লোরাইড দিয়ে, যে এখানে উপরে একটা নিচে একটা, এখানে তিনটা, তাই না? এখানে ধরো ক্লোরিন 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 ক্লোরিন, এই তিনটা দিয়ে একটা সাবপেসে ত্রিভুজ, উপরে একটা নিচে একটা, নিচে একটা পিরামিড উপরে একটা পিরামিড, তাহলে ত্রিভুজীয় দ্বিপিরামিডীয়। যদি হয় sp3d2 তাহলে হয় কি বলতো? অষ্টতলকীয়। কি হয়? অষ্টতলকীয়। এই যে এটা দেখো, এই যে এটা হলো অষ্টতলকীয়। এটা কি অষ্টতলকীয়? এই দেখো খেয়াল করো, একটা তল 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 একটা তল, তাহলে আটটা তল, তাহলে অষ্টতলকীয়। এটা sp3d2। যদি হয় sp, আচ্ছা এটা একটা দেখাই, s উপরটা নিচে একটা, এই যে f f, আর এখানে এখানে চারটা, এই যে f f f f, তাই তো? অষ্টতলকীয়। যদি হয় sp3d3 তাহলে কি হবে বলতো? পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়, কারণ উপরে নিচে দুটো থাকবে। এই যে এটা হইলো কি? sp3d। এই যে দেখো, এই যে উপরে এই যে sp3, এই যে sp3d, উপরে একটা নিচে একটা, এখানে একটা ত্রিভুজ, এই যে এখানে একটা ত্রিভুজ, আর উপরে উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, তাহলে ত্রিভুজীয় দ্বিপিরামিডীয়। sp3d2 হয় এই যে এটা, এই যে দেখো, এই যে উপরে চারটা তল নিচে চারটা তল, তাহলে অষ্টতলকীয়। আর পরেরটার বেলায় শুধু একটু অ্যাড হয়, এখানে একটা জিনিস অ্যাড হয়, এরকম একটা জিনিস ধরো অ্যাড হয়। সাপোজ আমি একটু একটু বড় দিয়ে দেখাই, আচ্ছা এটা দিয়ে দেখাই, ধরো এই টাইপের হয় ব্যাপারটা, হ্যাঁ এই টাইপের হয়। তো উপরে একটা নিচে একটা, এই যে উপরে একটা নিচে একটা, আর এখানে উপরে একটা পাঁচটা ভুজ, কিন্তু এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ভুজ, আর উপরে একটা পিরামিড নিচে একটা পিরামিড, তাহলে পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়। এই এটা হয় পঞ্চভুজীয়, পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়। যেমন IF7, আই উপরে উপরে এফ এফ, এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা, এফ এফ এফ, এখানে একটা,
ঠিক আছে, তাহলে এই হলো আকৃতিগুলো, এগুলো মনে রাখবা। আর এই sp3 ভিতরে আমরা জানি যখন লোন পেয়ার চলে আসে, যখন কি চলে আসে, লোন পেয়ার চলে আসে, তাহলে কি হয়ে যায়, বন্ধন কোণের মানও চেঞ্জ হয়, আকৃতিও কি হয়, চেঞ্জ হয়। যেমন আমরা জানি sp3 আকৃতি যদি h2 হয় তখন হয় কি, এই যে উল্টা বি আকৃতি। আর অ্যামোনিয়ার বেলায় কি হয় বলতো, এই যে অ্যামোনিয়া কি হয়, ত্রিভুজীয়, তাই না? এটা কি হয়, সমতলীয় ত্রিভুজাকার হয়ে যায়, কি হয়ে যায়, ত্রিভুজাকার হয়ে যায় না, পিরামিড, সরি পিরামিডীয় হয়, ত্রিকোণাকার পিরামিডীয় হয়, কি হয়, ত্রিকোণাকার পিরামিডীয়। যদি হওয়ার কথা ছিল কি চতুষ্ফলকীয়, হয়ে যায় কি পিরামিডীয়। সো এগুলো আশা করি বুঝছো বা পারবা। লোন ফেয়ার হইলেই কি ঝামেলা, ঠিক আছে। এটা হলো উল্টা, এটা হলো ইয়েরটা, এটা হলো উল্টা বিয়েরটা, এই যে এটা হলো পানিরটা, এটা পানিরটা, বুঝতে পারছো। আর ইয়ারটা হয়ে যায় এরকম, ধরেন যদি একটা sp3, হ্যাঁ একটা sp3 এর উল্টাটা এই ধরো এক পাশ হয়ে যায়, এক পাশ, হ্যাঁ যাই হোক, এটা আমরা আশা করি পারবো। আচ্ছা, Zn পরে Zn সংকরীকরণ, এটা হলো sp3 সংকরীকরণ হয়, কি হয়, sp3 সংকরীকরণ, চারটা, চারটা। আর আমাদের এখানে কপার হইলে হয় dsp2, উল্টা, কপার হইলে হয় কি dsp2, তাই ওই যে একটা কই জায়গা, লাস্টের জায়গা, মনে আছে তো এগুলা। আচ্ছা, সংকর অরবিটালের ফকার ভেদ। আচ্ছা, dsp2 সংকরের নতুন কত অরবিটাল তৈরি হইতে পারে, আমরা জানি কি চারটা অরবিটাল হয়, কয়টা অরবিটাল হয়, dsp2 সংকরিত নতুন কত নতুন অরবিটাল তৈরি হতে পারে, এখন আমরা জানি কি চারটা না, পি দুইটা ফাঁকা অরবিটাল আর কি। নিম্নের কোনটির ক্ষেত্রে ব্যান্ডস আকর্ষণ বল সবচেয়ে বেশি, বলো তো, ফাইন একটা কোশ্চেন, বলো, তোমাদের জন্য সুন্দর একটা কোশ্চেন, এটা বলো, কোনটা কোনটা পেলে ব্যান্ডস আকর্ষণ বল সবচেয়ে বেশি। আয়োডিন, ঠিক আছে, তোমার কথা রাইট, কিন্তু ব্যাখ্যাটি বলতে পারবা, অধিক সমাজ। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে এইটাকে আমি একটু তোমাদের ব্যাখ্যাটা দেওয়ার ট্রাই করি, সবাই একটু দেখো, খুব সুন্দর একটা ব্যাখ্যা, সুন্দর একটা পড়া, এটা বুঝছো আমরা। আচ্ছা আমি তোমাকে তোমাদের থেকে কয়েকটা প্রশ্ন নিয়ে আসবো এটার মাধ্যমে, সম্পূরক প্রশ্ন, সম্পূরক প্রশ্ন, বলো তো, অধাতু হইল তরল এমন একটা পদার্থ আছে পুরো ফজ শ্রেণীতে, সে কে, অধাতু হইল তরল, এই এনের মধ্যে এই সাইডটার মধ্যে একটা অধাতু হলেও সে তরল, কে সে, সে হলো ব্রোমিন, সে কে, ব্রোমিন। খেয়াল রাখবা, আমরা যদি দেখি যে ফ্লোরিন, দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই চারটার মধ্যে এই চারটা অধাতু এবং একই গ্রুপের মৌল, একই গ্রুপের মৌল, একই ধর্ম হওয়া উচিত ছিল, কিন্তু দেখা যায় যে এদের মধ্যে এই দুটা থাকে গ্যাসীয়, কি থাকে, গ্যাসীয়, কিন্তু এটা হয়ে যায় কেমন, তরল, আর এটা হয়ে যায় কেমন, কঠিন। এই আয়োডিনটা কি হয়ে যায়, কঠিন, ওই যে 619 উদ্দোহিত পদার্থ আয়োডিন বাষ্প, হ্যাঁ সে কি হতে পারে, কঠিন থেকে সরাসরি করেছিল তো বাষ্প চলে যেতে পারে। তাইলে দেখো, গ্যাসীয় পদার্থের অণুগুলা কি থাকে, সবচেয়ে দূরে দূরে থাকে, লিকুইডের অণুগুলো আরেকটু কাছাকাছি, আর সলিড অণুগুলা কি একদম কাছাকাছি থাকে। তাহলে ভ্যান্ডার ওয়ালস বল সবচেয়ে বেশি কার বেলায়, অবশ্যই আয়োডিনের বেলায়, তারপরে ব্রোমিনের বেলায়, তারপরে এদের বেলায়। কি বুঝতে পারতেছো, প্রশ্ন উত্তর বোঝা গেছে, তাহলে অ্যান্সার ভ্যান্ডার আকর্ষণ সবচেয়ে বেশি এটার বেলায়, তার সাথে কি বুঝছো। আচ্ছা, বন্ধন কোণ বৃদ্ধির সঠিক ক্রম কোনটা, আচ্ছা দেখো তো এখানে সঠিক ক্রম কোনটা, কোন নাকি, আচ্ছা এখানে আচ্ছা স্টেজ দুইবার দিয়ে দিছে, এটা বাদ দিয়ে দাও, আচ্ছা এগুলো বাদ দিয়ে দাও। আচ্ছা কিভাবে হয় বলছে, হ্যাঁ বৃদ্ধি, দেখো এটা হয় 92 ডিগ্রি বা 102 ডিগ্রি, এটা হয় 104.5 ডিগ্রি, এটা 107 ডিগ্রি,
এটা হলো 109.5 ডিগ্রি। তাইলে অবশ্যই বৃদ্ধির ক্রম এটাই রাইট, বুঝছি। এসপি সংখ্যার যোগ 9 কোনটি? কোনটা না? BF3 বুঝাই যায়, এই তিনটা দিয়ে কোশ্চেন আসে। আর এমন আমরা জানি, ঠিক আছে। তাহলে এটা sp3, এটা sp3, এটা sp3, এটা হলো sp2 সংকরীকরণ। এই যে এই হলো BF3, ঠিক আছে। বয়ফ্রেন্ড 3 এই যে এই যে বি আর তিনটা, যদিও এফ এরকম ছোটই না, এফ এলে বড়টি। BF3 আইকা দেখাই। তুমি কইছো না যে স্যার এটি কি ইউজ হয়, তাহলে এই যে এটার ইউজ হলো, এটা হাইড্রোজেন হলো ছোট্টটি, আর হলো এই যে BF3 পিওর মেটাল দিয়ে বোঝাইছে এটারে। এই যে BF3, বুঝছো, বি আর F3, ক্লিয়ার। এটাই হলো sp2 সংকরীকরণে। আর এই প্রত্যেকটা হলো কোন সংকরীকরণে? sp3। এটা sp3 সংকরীকরণে বাদ বন্ধন কোণের মান কি হয়? 104.5 ডিগ্রি। কারণ দুই জোড়া কি থাকে? মুক্ত ইলেকট্রন থাকে। এটা sp3 সংকরীকরণে বন্ধন কোণের মান কি হয়? 109.5 ডিগ্রি। আর এটা কি হয়? 107 ডিগ্রি। কেন কমে? আড়াই ডিগ্রি কেন কমে? লোন পেয়ার থাকে, এই যে এক জোড়া লোন পেয়ার থাকে। আমরা জানি লোন পেয়ার বিকর্ষণ কি সবচেয়ে বেশি। এবার লোন পেয়ার বন্ড পেয়ার, তারপরে বন্ড পেয়ার, ঠিক আছে। তাইলে এই জন্য, আচ্ছা ওটা তো সম্পূরক প্রশ্ন। আচ্ছা এটা পারবা, এটা তো সহজ। আচ্ছা এটা একই জিনিস কতবার আইছে? এদের কোন যৌগটি বন্ধন কোণ সবচেয়ে ক্ষুদ্র বলো? বলতে পারবা? এটা কত ডিগ্রি? হ্যাঁ রাইট, 107 ডিগ্রি। এটা এটা কত ডিগ্রি? 5 ডিগ্রি। এটা কিন্তু 120 ডিগ্রি, তাই না? কারণ এটা হইলো sp2 সংকরীকরণ আছে, মুক্ত ইলেকট্রন নেই। এখানে মুক্ত ইলেকট্রন আছে এবং এটা বড় হওয়ার কারণে আমরা জানি বন্ধন কোণের মান কি আরো কমে, ঠিক আছে। কমে কিন্তু অনেক কমে যায়, বুঝছো। তাইলে এটার থেকে কিন্তু কমে 100 সামথিং হয়। এটাই কি সবচেয়ে ছোট, ক্লিয়ার। তারপরেরটা, আচ্ছা এখানে কি বলছে? AB3 যৌগটিতে বি পরমাণু যোজনী 1 হলে এ পরমাণু সংকরণ বন্ধন সংকরিত কোন তথ্যটি সঠিক? এখানে হ্যাঁ এটা বুঝছো নি প্রশ্ন, দেখো তো AB3, ঠিক আছে, হ্যাঁ বুঝছো নি। আচ্ছা কোন যৌগের সংকরণ কোন সর্বোচ্চ, বন্ধন কোন সর্বোচ্চ কোনটাতে? এখানে কোনটাতে বলো? সর্বোচ্চ সবচেয়ে বেশি C2H2, কারণ ইথাইন কি sp সংকরীকরণ, কারণ এটা অ্যালকাইন। sp আর sp সংকরীকরণে বন্ধন কোণ সবচেয়ে বেশি 180 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। এই যে আমি একটু বলে দিই, এটা 180, এটা হলো কত? 120, যেহেতু sp2। এটা কত? 160। sp3 হইলো ওই যে বন্ধন কোণ কমই মুক্তজনের কারণে, এটা কত? হ্যাঁ 92.12 ডিগ্রি। এটা কেন হয়? কারণ ওই যে ডিওডালের কারণে। হ্যাঁ হ্যাঁ, আশা করি বুঝছে এটা। আচ্ছা বলছে কি C2 স্ফলনতে কার্বন হাইড্রোজেন বন্ধন নিচের কোন অর্ডারের অধিক্রমণের ফলে গঠিত হয়? কার্বন হাইড্রোজেন বন্ধন, কার্বন হাইড্রোজেন বন্ধন বুঝে বলো এটা উত্তর। C2, তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? ক হবে না খ হবে না গ হবে? এটা কি? এটা হবে কি একটা কি? এটা হলো অ্যালকাইন, তাই না? কিসের অ্যালকাইন? অ্যালকিন। এটা কি? অ্যালকিন। এটা এটা স্যার হবে এরকম, এই 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 দেখো এই। তো আমাদের এই যে এখানে 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 এই পর্যন্ত হলো তার আসল বন্ধন। তো ফিজেট কি থাকে? অসংকরিত থাকে। তো ফিজেটটাকে এইভাবে আমরা দিই, এইভাবে দিই। তাহলে এখানে এখানে, তাহলে এটা হলো ফিজেট। এটা সব হলো sp2 সংকরীকরণ, তাই না? sp2 খ। আচ্ছা আমি দেখি ঠিক আছে কিনা, আমরা একটু মিলাই। sp2 আর এটা তো হাইড্রোজেন, তাই না? হাইড্রোজেন S1s, হাইড্রোজেনের 1s, কারণ 1s তো হাইড্রোজেন থাকে। আর এটা তো হলো ফিজেট। এই হলো মোটামুটি আকার। 5 বন্ধন কয়টা?
একটা। সিগমা কয়টা? পাঁচটা। কয়টা? পাঁচটা। এই যে 1 2 3 4 5। অনেকগুলো ইনফরমেশন দিলাম, এখানে আসতে পারে সব ইনফরমেশন দিয়েই। তো বলছে কার্বন হাইড্রোজেনের বন্ধন, এই যে কার্বন হাইড্রোজেনের বন্ধন, এটা কিন্তু কার্বন না, এটা হাইড্রোজেন। হ্যাঁ, কার্বন হাইড্রোজেনের বন্ধন কোন অধিক্রমণের ফলে হয়? sp হয় বাদ, sp2 1s, এটাই তো রাইট। এটা 2s না, বাদ। sp3 তো হয়ই না। আচ্ছা তোমার এটা বের করতে পারলে না। আর তোমার যদি বলতো যে কার্বন কার্বন যে একটা সিগমা বন্ধন হয় সেটা কোনটা? হ্যাঁ, sp2 হইতো। আচ্ছা অ্যাসিটিলিনের অণুতে কোন বন্ধন সমূহ রয়েছে? অ্যাসিটিলিন কোনটা? ইথাইনের অন্য নাম কি? অ্যাসিটিলিন। ইথাইনের সংকেত কেমন? সিএস ট্রিপল বন্ড সিএস, তাই তো। তো হ্যাঁ, এই যে তুমি যেটা বানাইছিলে এটাই সেটা, ঠিক আছে। এখানে কিন্তু তখন এরকম হবে সি সি, এগুলো আঁকা কিন্তু খুব সুন্দর। সি এস সি, হাইড্রোজেন এই হাইড্রোজেন গেল গা। তো দুইটা কি থাকে? অসংকরিত থাকে। অসংকরিত দুইটা আমরা একটা সোজা করে দিই, আর আরেকটা কি করে দিব? ব্যাকা করে দিব। আচ্ছা হলুদ, আচ্ছা গোলাপি, ও আচ্ছা থাক, এটা এটা ব্রাশ যায় হচ্ছে এই জন্য। আচ্ছা তাইলে এখানে আমরা কি দেখলাম? এটা এসপি, এটা এসপি, এটা এসপি, এটা এসপি, এটা হাইড্রোজেন, হাইড্রোজেন এস, হাইড্রোজেনের এস। হ্যাঁ, আর হলো ফি ওয়াই, ফি ওয়াই, আর হলো ফি জেড, আর হলো কি ফি জেড। তাহলে এই একটা 5 বন্ধন, এই একটা 5 বন্ধন, তাহলে দুইটা 5 বন্ধন। আর সিগমা কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে ফাই কয়টা? দুইটা। সিগমা কয়টা? তিনটা। তাহলে তিনটা সিগমা, দুইটা ফাইডে রাইট। কি বুঝতে পারতেছি আমরা? আচ্ছা আমাকে এবার তোমরা নিজেরা উত্তর দাও যে ইথেনে, ইথেনে কি হবে? ইথেনে সিগমা কয়টা, ফাই কয়টা? পাই শূন্যটা, কারণ সেখানে তো দ্বিবন্ধন নাই। আর সিগমা কয়টা? হ্যাঁ, এই যে সি এস থ্রি, সি এস থ্রি, sp3, সিগমা কয়টা? সিগমা আমি 7টা, তোমাদের আমি হ্যাঁ এক বিয়োগ দিলে হয়ে যায়। আর যদি তোমরা আইকা দেখো তাও কিন্তু পারবা, আঁকতে পারবা না? ঠিক আছে, আঁকলেও তোমরা দেখতে পাইবা যে কতটা। এই যে আমি একটু দ্রুত আইকা দেখাইলি যে সি, এই যে সি, এখানে তিনটা, এই তিনটা, আর এখানে হচ্ছে হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। ফাইভ বন্ধন নয়, সব সিগমা। 1 2 3 4 5 6 7, চারটা সিগমা, নো ফাই। ঠিক আছে, যোগের কেন্দ্রীয় ফর্মুলা sp3d2 সংকরিত হলে আকৃতি কিরূপ হয়? sp3d2 অষ্টতলকীয়। ঠিক আছে, এই যে এটা কই জানি, এই যে পঞ্চভুজীয় দ্বিপিরামিড। এই যে দেখো, এই যে আমরা জানি আসে কম হয়, উপরে নিচে দুইটা, আর এখানে একটা তল, দুইটা তল, তিনটা তল, চারটা তল, নিচে চারটা তল, অষ্টতলকীয়। ঠিক আছে, তাহলে খেয়াল রাখবো পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয় হয় sp3d3, আর ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় কোনটা হয়? এই যে এটাই তো। আর এই না, sp3d এর বেলায় হয় যেটা তোমরা বানাইছিলে, এই যে এটা। এই দেখো উপরে একটা, নিচে একটা, এখানে একটা ত্রিভুজ, এখানে এখানে দেখো নিচে একটা ত্রিকোণাকার, ত্রিকোণাকার বা ত্রিভুজ, উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, তাহলে ত্রিভুজীয় দ্বিপিরামিড হলো sp3d। ভুল করো না কিন্তু, তুমি sp3d উইথ sp3d2 মারিয়ে দেও না, শেষ। sp সংকরিত হলে আকৃতি কেমন হয়? সরল রৈখিক। BCl2 অণু কেমন? সরল রৈখিক বা রৈখিক। কোন জোড়ার মধ্যে আকৃতি বৈসাদৃশ্য বিদ্যমান? আকৃতি আকৃতি ভিন্ন হবে কোন জোড়ার মধ্যে? হ্যাঁ, কোন জোড়ার, হ্যাঁ এই জোড়ার মধ্যে কোনটার আকৃতি ভিন্ন হবে বলো? সময় দিলাম, সিট ডাউন, বলো কোন কোন আকৃতি ভিন্ন হবে? সময় দিলাম, ভাবতে থাকো। এই যে জ্যামিতিক আকৃতি, আচ্ছা এখানে এখানে বৈসাদৃশ্য হবে, ভিন্ন হবে। আচ্ছা BF3 আর SO3, তুমি খেয়াল করো তো,
BF3 sp2 SO3 sp2 এটাও এটা কিন্তু এই দুটার আকৃতি কিন্তু ওই যে উল্টা ভি আকৃতি হয়। এটাও কিন্তু সেম হয়, এটা দুটো sp3 সমকরীকরণে আছে। কিন্তু এখানে খেলো কার্বন ডাইঅক্সাইড সরল রৈখিক, সালফার ডাইঅক্সাইড সালফারের কত 6, তাহলে sp2 সমকরীকরণে আছে। এই দুটো আকৃতি কি ভিন্ন, বুঝছো? কিন্তু দেখো তোমার কি সুন্দর ফেস্টা লাগাইছে। মানে সবচেয়ে তুমি খেয়াল করো, কেউ যদি আন্দাজে দাগানোর ট্রাই করে সবার আগে বাদ দিবে এটা কি লেগে বই সাদৃশ্য কি, এটা সবচেয়ে সুন্দর। ও মাই গড, একেবারে পুরো মিলে, ঠিক আছে, এটাই মনে হয় কি একই রকম। হ্যাঁ, কিন্তু এটাই কি সবচেয়ে ভিন্ন হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, অনেকে সিলিকন ভাববো, সিলিকন হলে আবার ঠিক আছে। আরে দেখো নিচের কোন যৌগের আকৃতি সরল রৈখিক, এটা তো হয়ে গেছে অলরেডি, কার্বন ডাইঅক্সাইড। জেনন টেট্রাফ্লোরাইড যদি বলে, জেনন টেট্রাফ্লোরাইড কোন সংখ্যা? Fe4, টেট্রা মানে 4, ট্রাই বললে 3, তাহলে জেনন কত 8, 8 এর কত 12, দুটো দিলে কত হয় 6, 6 মানে কি sp3d2, তাহলে কি হবে অষ্টতলকীয়, বুঝছো? জেনন ডাইফ্লোরাইড বললে অষ্টতলকীয় হইতো। ফসফরাস পেন্টাক্লোরাইড তাহলে কি হবে sp3d, আকৃতি কি হইব ত্রিভুজ দ্বিপিরামিডীয়, ঠিক আছে। বোরন ট্রাইফ্লোরাইড তাহলে কি হবে BF3, BF3 কি সমতলীয় ত্রিভুজাকার, ঠিক আছে। সমতল বলতে হবে না, sp2 সমকরীকরণে কার্বন ডাইঅক্সাইড তো কোন জ্যামিতিক আকৃতি সরল রৈখিক, কার্বন ডাইঅক্সাইড পানি কি বি আকৃতি, সালফার ডাইঅক্সাইড কিন্তু কি বি আকৃতির না, সেটা কিন্তু সমতুল্য ত্রিভুজাকার। আর স্ট্রেস কি উল্টা বি আকৃতি, এই দুইটাই তো একই, সরল রৈখিক। এত বাড়াইছে এটা। কোনটির গঠন ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, PCl5, ঠিক আছে। জেনন ডাইফ্লোরাইড হয়ে যায় কি অষ্টতলকীয়, এটা কি হবে sp3d3 হবে। এটা দেখো এই যে যেমন কত 8টা, 8 এর কটা 14টা, 14 ভাগ 2 তাহলে কত 7, 7 মানে কি sp3d3, তাহলে কি হবে পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়। মাথা ঢুকতেছে? PCl5 এর গঠন কি রে ওটা পারো? NH3 আকৃতি ভিন্ন হওয়ার কারণ কি, ওই যে আমরা জানি কি এখানে কিন্তু মুক্ত জোর বন্ধন জোর বিকর্ষণ, এখানে বন্ধন জোর লগে মুক্ত জোরের বিকর্ষণ, এই যেটা বন্ধন জোর মুক্ত জোর বিকর্ষণ, ঠিক আছে। NCl3 এর আকৃতি কেমন, তাও কিন্তু পিরামিডীয়, তাই না? ওই যে NF3 NCl3 NH3 সবই তো পিরামিডীয় হয়ে যায়, তাই তো হওয়ার কথা ছিল কি নাইট্রোজেন NCl3 কোন সংকরীকরণ হওয়ার কথা ছিল sp3 সংকরীকরণ হওয়ার কথা ছিল, কিন্তু ওই যে মুক্ত ইলেকট্রনের কারণে কি হয়ে যায় পিরামিডীয় হয়ে যায়। কোনটির বন্ধন কোণ সবচেয়ে বেশি বলো? সবচেয়ে ছোট, আমরা জানি স্ট্রেস কত 92.12 ডিগ্রি, এটাই সবচেয়ে ছোট, 100 সামথিং। হাইব্রিডাইজেশন ও বন্ধন কোণ উভয় সঠিক কোনটিতে, মানে সংকরীকরণ এবং বন্ধন কোণ সবই ঠিক আছে। কোনটাতে PH3 sp3 সংকরীকরণে আছে, PH3 sp3 সংকরীকরণে আছে, ঠিক আছে। বন্ধন কোণ দেখো নিচের কোনটির বন্ধন কোণ সবচেয়ে বড়? হ্যাঁ, কারণ এটা কত 109.5 ডিগ্রি। NH3 এর বেলায় এই যে BCl3 কোন সংকরীকরণে আছে sp2 120 ডিগ্রি, তাহলে অ্যান্সার খ। তো দেখে শুনে দিও। হ্যাঁ, কোন অণুটির বন্ধন কোণের মান সর্বোচ্চ? ওই যে এটা আবার দিছে, স্ট্রেসের বন্ধন কোণের মান কত ডিগ্রি হয় 92 ডিগ্রি, কোন কোন জায়গায় 92.12 ডিগ্রি হইতে পারে, ঠিক আছে, একই জিনিস। আচ্ছা, এটা পারবা, এটা পারবা, এদিকে সব এখন পারবা, সব ডি সেম। পানির বন্ধন কোণ 5 ডিগ্রি। আচ্ছা, এখান থেকে দুই একটা করাই। পাই বন্ধন গঠিত হয় দুটি ফিউডালের মধ্যে, রাইট, একটি পি একটি এস, এটা ভুল, দুটি সংকর বিটালের মধ্যে,
না, এটা সংকর না, দুইটা অসংকরিত অর্ডারের মধ্যে, কারণ ওই অংশগ্রহণ করে না, অসংকরিত গুলো থাকে সেগুলোর মধ্যে পাই বন্ধন হয়। তাই এক, শুধু এক, রাইট। ঠিক আছে, IF7 এর ক্ষেত্রে যা প্রযোজ্য, আকৃতি পঞ্চম দ্বি পিরামিড, রাইট। আয়োডিন এর জারণ মান 1, এটাও রাইট। sp3d3, আচ্ছা আয়োডিনের জারণ মান -1 লেখছে, -1 তো হবে না, কি হবে? জারণ মান কি, জারণ মান কি প্লাস প্লাস মাইনাস হয়? ও যোজনই প্লাস মাইনাস হতে পারে না, জারণ মান, আচ্ছা জারণ মান -1, ঠিক আছে। sp3d3 সংগ্রহ করে, ঠিক আছে, 1 2 3 হবে। হ্যাঁ, এখানে অপশন নাই, নাই এখানে। sp3 সংকরণ সংগঠিত হয় CH4 এ H2, ঠিক আছে, 1 2 3। H2 এর আকৃতি বি হওয়ার কারণ কি? দুইটি OH বন্ধনের লিগে কি হয়, এটা তো কারণ না। অক্সিজেনের দুইটা মুক্ত ইলেকট্রন থাকে, হ্যাঁ এটা রাইট। তিনটি বন্ধন জোড় ইলেকট্রন থাকে, বন্ধন জোড় ইলেকট্রন কয়টা? তিনটা না, এটার লিগে তো বি আক্রমণ হয় না, শুধু হয় কি দুই, শুধু দুই, রাইট। ঠিক আছে, যে অনুযায়ী sp3 সংকরণ ঘটে এটা, ঠিক আছে। BS4 মাইনাস, কারণ বোরন কত 3 3 আছে 7, এটা ঠিক আছে। C2SO না, এটা তো হয় না, কারণ এটা অ্যালকিন, এটা থেকে হয়, এটা থেকে হয় বলো তো? না, এটা তো হয় না। ক্লিয়ার এটুকু? ওকে, তাহলে কোনটা কোনটা রাইট? 1 2। সদুস্থলে গঠন দেখায় কে কে? অ্যামোনিয়াম, এটা ঠিক আছে, কিন্তু এটা না, এটা হলো কি, ওই যে পিরামিডিয়াম। আচ্ছা, এটা হলো 17 17 কে ক্লোরিন, ডি 13 13 কে অ্যালুমিনিয়াম, আর পরেরটা কে অক্সিজেন। তাহলে এখানে বলছে ডি ওয়াই দ্বারা গঠিত যৌগের ক্ষেত্রে, তাহলে ডি হলো অ্যালুমিনিয়াম, হ্যাঁ Al2O3 যৌগের ক্ষেত্রে সাধারণ অবস্থায় কি তরল, আয়নিক ধর্ম বিদ্যমান, উভধর্মী, আমরা জানি সেটা কি বলতো, উভধর্মী যৌগ। সাধারণ অবস্থায় তো অ্যালুমিনিয়াম অক্সাইড সাধারণ অবস্থায় কিন্তু তরল না, বুঝছো? আয়নিক ধর্ম বিদ্যমান, হ্যাঁ তার মধ্যে কি আয়নিক ধর্ম আছে, তাহলে 2 3 রাইট। আচ্ছা, ডি ও এ দ্বারা গঠিত যৌগে ডি কি ধরনের সংকরণ ঘটে? দেখো, ডি ডি এ অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, তাহলে অ্যালুমিনিয়াম কত 3 যোগ 3, তাহলে 3 3 6, 6 দুই যোগ দিলে কত হয়? 3 3 মানে কি sp2, আর নাই, আর নাই। আচ্ছা ঠিক আছে, তাইলে সংকরণের স্বভাব যদি আমরা শেষ করে ফেলছি, যা পড়ে আসছে, ঠিক আছে, ইনশাল্লাহ এর বাইরে আসবে না। এ যা শিখছো না, যা প্র্যাকটিস করছো, এর বাইরে আসবে না সংকরীকরণ থেকে, অন্তত পারবা? এটা কি